জয়ের জন্য লক্ষ্য খুব বেশি বড় ছিল না, 156 রানের। বিপিএলের এবারের আসরে মিরপুরে যেভাবে রানের নহর বইছে, তাতে সিলেট স্ট্রাইকার্সের এই রান তাড়া করা ছিল খুব সহজ একটি কাজ। কিন্তু না, সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা পারলেন না। জয়ের জন্য 156 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 121 রানে থেমে যায় সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্স জয় পায় 34 রানের ব্যবধানে। প্রথম দিনই ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 40 রানে জিতেছিল নুরুল হাসান সোহানের দল, অর্থাৎ টানা 2 ম্যাচেই জয় পেল তারা। জয়ের জন্য 156 রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই জর্জ মুন্সের উইকেট হারায় সিলেট। তিনি করেন মাত্র 2 রান। এরপর রনি তালুকদার ও জাকির হাসান মিলে 33 রানের জুটি গড়েন। 18 রান করে জাকির হাসান আউট হয়ে যান। আইরিশ ব্যাটার পল স্টার্লিং ব্যাট করতে নেমে আউট হলে 5 বলে 6 রান করে। চতুর্থ উইকেটে জাকের আলী এবং রনি তালুকদার মিলে 48 রানের জুটি গড়েন। তাদের জুটিতে জয়ের স্বপ্ন দেখেছিল সিলেট, কিন্তু 36 বলে 41 রান করে রনি তালুকদার আউট হয়ে গেলে সিলেট স্ট্রাইকার্সের দুর্দশা চূড়ান্ত পর্যায়ে চলে যায়। খুবই স্লো ব্যাটিং করেন জাকের আলী অনিকের মতো ব্যাটার। 33 বলে 24 রান করেন তিনি, যা তার নামের সাথে একেবারেই যায় না। বাকি ব্যাটাররা শুধু আসা যাওয়ার মিছিলে শরিক হয়েছিল, রান করতে পারেননি। মূলত রংপুরের পেসার নাহিদ রানা এবং সাইফুদ্দিনের পেসে কোণঠাসা হয়ে যায় তারা। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 121 রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। নাহিদ রানা 4 ওভারে নেন 4 উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন ও খুশদিল শাহ নেন 2টি করে উইকেট। 1টি উইকেট নেন কামরুল ইসলাম। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 155 রান করেছিল রংপুর রাইডার্স। ইফতিখার আহমেদ সর্বোচ্চ 47 রানে অপরাজিত থাকেন। অধিনায়ক নুরুল হাসান সোহান 24 বলে করেন 41 রান। শুভ খান, হৃদয়ে বাংলাদেশ, 71।